আসসালামু আলাইকুম। আপনি যদি ল্যাপটপের ব্রাইটনেস পাওয়ারটা কমানো এবং বাড়ানো প্রবলেমটা ফেস করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমরা যদি এখানে চলে আসি, এখানে চলে আসার পর এখানে কিন্তু ব্রাইটনেসের যে আলোটা আছে সেটা কমানো এবং বাড়ানোর কিন্তু একটা আইকন শো করে। সেই আইকনটা কিন্তু এখন শো করতেছে না। এবং এই ব্যাপারটা নিয়ে যদি আপনি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেন তাহলে এটার জন্য যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে কাজ করলেও কিন্তু আসলে একটা সমাধান পাওয়া যায় না। তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কাজ করলে বা কোন সিস্টেমটাকে কাজ করলে আপনি এখানে আপনার ল্যাপটপের যে ব্রাইটনেস আলোটা যে বাড়তি আছে সেটাকে কিভাবে আপনারা কমাবেন। তো এটা কমানোর জন্য আপনি কি করবেন, আপনার অবশ্যই আপনার যে ল্যাপটপ অথবা আপনার যে ডেস্কটপটাকে একটু ইন্টারনেট কানেকশন লাগবে। এর জন্য কিন্তু আপনি সেটাকে একটু ইন্টারনেটটা অন করে নেবেন। তারপর হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে যে সার্চ বার পাবেন, সার্চ বারে সার্চ করবেন ড্রাইভ বুস্টার লিখে। দেখেন আমরা এটা স্ক্রিনে বড় আকারে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে তারপর ওটাকে সার্চ করবেন, তারপর এখান থেকে সার্চ করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে যে আপনার যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন বা প্রথমে যে লিঙ্কটা পেয়ে যাবেন সেটার উপর একটা ক্লিক করে দিবেন। সেটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে যদি একটু নিচে আসি তাহলে দেখবেন যে এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড। আপনারা এখান থেকে কি করবেন, ফ্রি যে ডাউনলোড লেখা আছে এটুকু একটা ক্লিক করে দিবেন। তার আগে এখানে দেখে নেবেন যে ড্রাইভ বুস্টার 11 ফ্রি, এই লেখাটা এখানে থাকলে আপনারা কি করবেন, এখান থেকে যে ফ্রি ডাউনলোড আছে এটুকু একটা ক্লিক করে দিবেন। তো যেহেতু এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করা আছে তাই আমরা এখান থেকে ডাউনলোড করতেছি না, আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে আমাদের এটা ডাউনলোড করা আছে, আমাদের ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে আসার পর এখানে এই যে ড্রাইভ বুস্টার, এই অ্যাপ্লিকেশনটাই মূলত আমাদের ওই অ্যাপ্লিকেশনটা। তো আমরা কি করব, এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। তো এটার উপর ডাবল ক্লিক করে দিলাম। এটার উপরে ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইএস এর উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টলের কাজ চলতেছে, আমাদের সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো এই ফাঁকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওটা দেখে যদি আপনারা আপনাদের প্রবলেমটাকে সলভ করতে পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যাতে আমার কাছে ভালো লাগবে যে আসলে আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো একটা উপকার হয়েছে। অবশ্যই একটা কমেন্ট করবেন, এটা আপনার কাছে একটা অনুরোধ থাকবে। তারপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে যে ইনস্টল লেখা আছে আমরা ইনস্টল উপর একটা ক্লিক করে দিব। ইনস্টলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নো থ্যাঙ্কস এটার উপরে ক্লিক করে তারপর নেক্সট করে দিব। আমরা যেইভাবে কাজটা করতেছি আপনারা হুবহু সেইভাবে কাজটা করবেন, তাহলেই কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। এটা 100% কাজ করবে, 100% রিয়েল। আমি কোনো ভিডিও স্কিপ করব না, আমি একদম আপনাদেরকে রিয়েল দেখাই দেবো। যে দেখেন আমাদের এখনো যদি আমরা এখানে আসি, এখানে যে আপনি ব্রাইটনেস পাওয়ারটা যে অন অফ করবেন বা ব্রাইটনেস পাওয়ারটা যে এখান থেকে বাড়াবেন বা একটু কমাবেন সেটা কিন্তু কোনো অপশন এখানে খুঁজে পাবেন না। দেখেন এখানে কিন্তু কোনো রকমের অপশনই আপনি খুঁজে পাবেন না। এই যে দেখেন এখানে কিন্তু কোনো রকমের অপশন নাই যে আপনি ব্রাইটনেস পাওয়ারটা বাড়াবেন বা কমাবেন। হ্যাঁ, আর এখন আমাদের যে আলোটা আছে সেই আলোটা কিন্তু আমাদের চোখে সহ্য করাটা একটা কষ্টকর। তো আজকে কিন্তু আমরা এই সমস্যাটার সমাধান করে আপনাদেরকে দেখিয়ে দেবো। যেটা হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, সেই ভিডিও দেখে দেখে কিন্তু অনেকবার ট্রাই করার পরও কিন্তু আমার নিজেরই কোনো সমাধান হয় নাই। তো এই সিস্টেমটা করে কিন্তু আমাদের সমাধান হয়েছে। তাই আমার মনে হয়েছে যে আপনাদের কাছে শেয়ার করাটা এটা অত্যন্ত জরুরি, বা আমার মতো আপনারা অনেকেই এই সমস্যাটায় পড়তে পারেন, এর জন্য মূলত এই ভিডিওটা করা। তারপর এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে নো থ্যাঙ্কস এটুকু একটা ক্লিক করে দিবেন। এটুকু একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সফটওয়্যারটা সম্পূর্ণভাবে ইনস্টল দেওয়া হয়ে যাবে। তারপর এখানে লেখা আছে স্ক্যান নাও, অর্থাৎ আপনি যখন এই স্ক্যান নাওর উপর ক্লিক করবেন আপনার ল্যাপটপটায় যতগুলো ড্রাইভ দরকার, হ্যাঁ সকল ধরনের ড্রাইভের কিন্তু একটা লিস্ট চলে আসবে। দেখেন আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, আমাদের এখন কিন্তু স্ক্যানিংটা চলতেছে, আমাদের কিন্তু এখন স্ক্যানিংটা চলতেছে যে আমাদের ড্রাইভ অথবা আমাদের ল্যাপটপে যতগুলো ড্রাইভের দরকার সেই ড্রাইভগুলোর কিন্তু একটা লিস্ট এরা দিয়ে দিবে। এখন কিন্তু আমাদের স্ক্যানিংটা চলতেছে। তো দেখেন আমাদের এখানে কিন্তু স্ক্যানিং নেওয়া শেষ। তারপর এখানে কিন্তু অনেক লিস্ট চলে আসছে, দেখছেন অনেকগুলো ড্রাইভের কিন্তু একটা লিস্ট চলে আসলো। তো এখান থেকে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস প্রবলেম। তো আমাদের যেহেতু ব্রাইটনেসটা আলোটা কমানো এবং বাড়ানো এই প্রবলেমটা, এটার জন্য আমরা কি করব, আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পর দেখেন এখানে যতগুলো ড্রাইভ আছে সেই ড্রাইভগুলো কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এখানে যে টিক চিহ্নটা দেওয়া আছে এটাকে সর্বপ্রথম আমরা এখান থেকে আনটিক করে দিচ্ছি। আনটিক করে দেওয়ার পর আমাদের যেহেতু ডিসপ্লে সমস্যা তাই আমরা এখান থেকে যে ডিসপ্লে অ্যাডাপ্টার আছে আমরা এই ড্রাইভটাকে আপডেট করব। এই ড্রাইভটাকে আপডেট করলে কিন্তু আমাদের যে সমস্যাটা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে।
তো আর এরপর যদি আপনার ব্লুটুথ রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার ব্যাটারি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার মনিটর, তারপর এখানে অনেকগুলো পেয়ে যাবেন। আপনার নেটওয়ার্ক সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা সেই অনুযায়ী এখান থেকে সেই ড্রাইভগুলোকে আপডেট করে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবেন। যেহেতু আজকে আমরা আমাদের ব্রাইটনেস আলোটা কমানো এবং বাড়ানো প্রবলেমটাকে সলভ করব, তার জন্য আমরা এখান থেকে যে ডিসপ্লে অ্যাডাপ্টার আছে সেটার উপরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে তারপর এখানে যে লেখা আছে আপডেট, এই আপডেট উপরে এটা ক্লিক করে দিব। তো আপডেট উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, আমাদের যে ড্রাইভটা সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করবে, এটা কিন্তু ইনস্টল নিবে। তো ততক্ষণ কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনটা সুন্দরভাবে থাকতে হবে। আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে যে আপনার এটা ডাউনলোড হইতে মূলত কতক্ষণ সময় লাগতে পারে। তো দেখেন আমাদেরকে এখানে কিন্তু 1% হয়ে গেছে। তো এটা বেশি বড় একটা অ্যাপ্লিকেশন না, মাত্র 65 MB একটা ড্রাইভ আমাদের এখানে ইনস্টল হচ্ছে, সরি ডাউনলোড হচ্ছে। তো আমরা কোনো ভিডিও স্কিপ করব না, আপনাদেরকে একদম রিয়েল দেখিয়ে দেবো যে আসলে এটা কাজ করে, এটা 100% কাজ করে। তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এই ভিডিওটা দেখে যদি আপনাদের সমস্যাটা সমাধান হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ফলো করে দিবেন, আর আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট করবেন। আপনাদের কাছে শুধুমাত্র এই দুইটা জিনিস চাচ্ছি। যদি আপনি ভিডিওটা দেখে যদি সমস্যাটা সমাধান করতে পারেন তাহলে আপনি এই কাজগুলো করবেন, আর যদি না হয় তাহলে আপনার কোনো কিছু করতে হবে না, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এরকম একটা উইন্ডোজ চলে আসলো, আমরা এটাকে এখান থেকে কেটে দিব। এরকম কয়েকটা অ্যাড আসবে, এগুলো মূলত অ্যাড সিস্টেমের, এগুলো আসবে। তো এগুলো আসলে আপনার কি করবেন, সেগুলোকে কেটে দিবেন। এখানে ক্রস চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করে তারপর এখান থেকে কেটে দিবেন। তো আমাদের এখন কিন্তু ইনস্টল হচ্ছে, প্রথমবার কিন্তু আমাদের ডাউনলোড হয়েছিল, কিন্তু এখন কিন্তু আমাদের ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে যে লেখা আছে অটোমেটিক রিবোট পিসি, আমরা এইটার উপর একটা টিক চিহ্ন দিয়ে দিব। এটার উপর একটা টিক চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে, যখন এই সফটওয়্যারটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে যাবে তারপর কিন্তু আমাদের পিসিটা অটোমেটিক্যালি কি করবে, রিসেট নিয়ে নেবে। অটোমেটিক্যালি রিসেট নিয়ে নেওয়ার পরে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এর জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর আমাদের এখন এখানে ইনস্টলের কাজটা চলতেছে, তো আমরা ইনস্টলের জন্য একটু অপেক্ষা করতেছি। এই সমস্যাটার জন্য আমি নিজেও ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, অনেক ঘাটাঘাটি করেও কিন্তু কোনো রকমের সমাধান হয় নাই। আমি অনেক ভিডিও দেখছি, যেটা দেখে কিন্তু আমি কোনো রকমেরই আমার এই সমস্যাটা আমি সমাধান করতে পারি নাই। কিন্তু যেইভাবে আমার এই সমস্যাটা সমাধান হয়েছে সেটা কিন্তু আমি একাই বের করছি, এবং আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আমি ইউটিউবে আপলোড করে দেই। যেটা হচ্ছে গিয়ে আমার মতো যারা সমস্যায় পড়ছে, প্রথম যারা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করে তারপর কিন্তু এই প্রবলেমটা ফেস করে, তাই তাদের জন্য এই ভিডিওটা করা। যারা এই সমস্যাটা পড়ছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে এরকম ভাবে সমাধানটা করতে পারবেন, একদম রিয়েল ভাবে। এটা কিন্তু 100% কাজ করে। যেহেতু এটা ইনস্টল নেওয়ার জন্য একটু স্লো কাজ করতেছে, তা আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিব। তো দেখুন বন্ধুরা, আমাদের স্ক্রিনটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের ড্রাইভটা যেহেতু ইনস্টল হচ্ছে, এটা কিন্তু ধরেন যে আপনি 30% বা 38% কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। এর জন্য কিন্তু আমাদের স্ক্রিনে অটোমেটিক্যালি একটা চেঞ্জ চলে আসছে। তারপর কিন্তু আমাদের কাছে এরকম একটা উইন্ডোজ চলে আসলে এখনই কিন্তু আমাদের কম্পিউটারটা রিসেট নিবে। দেখেন আমাদের কম্পিউটারটা কিন্তু অটোমেটিক রিসেট নিচ্ছে। তো আমরা এখান থেকে রিসেট অ্যালাউ এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমাদের ল্যাপটপটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। দেখেন রিস্টার্ট নিচ্ছে, পুনরায় চালু হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব যে আমাদের আসলে প্রবলেমটা সলভ হইলো কিনা। তো দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করতেছি। তারপর আমরা দেখব যে আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কি সমাধান হয়েছে কিনা। এটা দেখার জন্য আমাদের এখানে যে নোটিফিকেশনের যে আইকনটা আছে আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে যে ব্রাইটনেসের যে একটা আলো বাড়ানো এবং কমানো যে একটা আইকন থাকে সেটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখান থেকে কিন্তু চাইলে এখন আমরা এখান থেকে আলোটা বাড়াতে পারতেছি এবং এখান থেকে কিন্তু এটাকে কমাতে পারতেছি। আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে একদম রিয়েলভাবে কিন্তু দেখিয়ে দিলাম। এটা কিন্তু কোনো রকমেরই একটা ফেক ভিডিও না। আর আপনারা জানেন আমার চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এইভাবে কাজ করে যদি আপনার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর চাইলে আপনি এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে আজকেও যদি আপনার দরকার না হয়, যদি পরবর্তীতে কখন দরকার হয় তখন যাতে আপনি ভিডিওটা আবার খুঁজে পান। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।